আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব রোজা রাখা অবস্থায় যদি আপনার বিজল বাহির হয় বা মজি পাতলা পানির মতন বাহির হয় তাহলে আপনার রোজা ভেঙে যাবে কি না রোজা ফাসেদ হবে। আর রোজা রাখা অবস্থায় যদি আপনি ঘুমালেন দিনের বেলা বা আপনার স্বপ্ন দোষ হলো, তাহলে কি আপনার রোজার কোনো ক্ষতি হবে কি? বা আপনি চেহারি খাবেন, রাত্রে আপনার সময় কম, চেহারির অবস্থায় আপনার গোসল ফরজ হচ্ছে, আপনি গোসল করে চেহারি খেতে পারবেন না, এই অবস্থায় কি চেহারি খেতে পারবেন? তো এই বিষয়ে আমাদের মাঝে বহুতে আমরা ক্লিয়ারভাবে জানি না, আজকে আমরা জেনে নিব ইনশাল্লাহ। ভিডিওটি না কেটে ফার্স্ট টু লাস্ট সুন্দরভাবে দেখতে থাকুন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, অপর ভাইদেরকে মা বোনদেরকে জানার ও শেখার সুযোগ করে দিন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুগণ, যদি আপনি রাত্রের বেলা চেহারির সময় হয়ে গেছে, আপনার গোসল ফরজ হচ্ছে, আপনি সময় হাতে কম, গোসল করে আপনি খেতে পারবেন না, এরকম যদি অবস্থা দেখা যায়, আর এমনিতে যদি আপনি ভাবেন যে আমি গোসল পরে করব, তবে আপনি খেতে পারবেন কি না? উত্তর হচ্ছে আপনি খেতে পারবেন, কিন্তু না পাকে অবস্থায় না খাওয়াটাই উত্তম। তারপর আপনার যদি গোসল না করেন, ফরজ গোসল আপনি আদায় না করেন, তবে আপনি ফজর নামাজ পড়তে পারবেন না। তাহলে আমরা ক্লিয়ার বুঝে নিলাম হবে, কিন্তু এরকম করাটা আমাদের জন্য ঠিক নয়। আমরা পাক হয়ে থাকাটা আমাদের জন্য শোভনীয়, জরুরি। তবে আরও একটি কথা, আপনি রোজা অবস্থায় যদি আপনার গোসল ফরজ হচ্ছে, আপনি ফরজ গোসল করবেন কিভাবে? এমনিতেভাবে ফরজ গোসল যদি করা হয়, তাহলে গড়গড়ায় পানির দ্বারা গড়গড়ায় কুলি করতে হয়, আপনি গড়গড়ানি দিতে পারবেন না। গলার ভিতরের অংশটুকু যে আছে এর হিমুখে যাতে পানি না পৌঁছে যায়, নাকের যে আপনি নরম জায়গা আছে মস্তকে উঠান, এরকম করতে পারবেন না। নিয়মিতভাবে আপনি করে নেবেন, তাহলে আপনি টান দিয়ে মস্তকে উঠাতে পারবেন না। আর আপনার গলার ভিতরে যাতে পানি প্রবেশ না করে, ওই দিকে আপনার লক্ষ্য রাখতে হবে, ধ্যান রাখতে হবে। তারপরে হচ্ছে রোজা রাখা অবস্থায় যদি মজি পাতল বীজ উলুয়া পানি নির্গিত হয়, তেনেতে রোজা ফাসেদ হয়ে যাবনে। আপনি রোজা রাখা অবস্থায় যদি আপনার চলাফেরা করতেছেন, এরকম মানুষের হয়ে থাকে, আপনার মজি পাতল বীজ পানি আপনার বাহির হয়েছে, তাহলে কি রোজা আপনার ফাসেদ হবে? ফাসেদ হয়ে যাবনে। উত্তর, চুম্বন, আলিঙ্গন, মরম ইত্যাদির কারণে যদি তরল বীজলুয়া পানি নির্গত হয়, তার ভাবে রোজা ফাসিদ হয়। আপনি রোজা রেখেছেন, আপনার স্ত্রীর সঙ্গে বা আপনার স্বামীর সঙ্গে আপনি আদর্শ হাক মোহব্বত করতেছেন, আলিঙ্গন করতেছেন, আপনার হালকা বীজ উলুয়া মজির এরকম যদি আপনার পানি বাহির হয়, তাহলে আপনার রোজা ফাসিদ হবে না। কিন্তু মনি, ডাট, আঠা জাতীয় পানি নির্গত হলে রোজা অবশ্যই ফাসিদ হইয়া যাব। যদি আপনার ডাট এরকম কোনো বাহির হয়ে যায়, তাহলে আপনার রোজা ফাসিদ হয়ে যাবে। যে চুম্বন, আলিঙ্গন ইত্যাদির কারণে যদি রোজা ফাসিদ হওয়ার সম্ভাবনা প্রকট হয়ে পড়ে, তেনন্ত চুম্বন, আলিঙ্গন আদি
জায়েজ নয়। যদি আপনার এরকম ফাসিদ হওয়ার যদি এরকম হয়ে যাইতে পারে সম্ভব, আর এরকম করাটাই সম্ভব, যদি এরকম আমরা করি তাহলে ফাসিদ হয়ে যাওয়া সম্ভব, না করাটাই ভালো। মাকরুহে তাহরিমি, তাহলে মাকরু হয়ে যাবে আপনার। আচ্ছা, আহসানুল ফতোয়া খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 141। দূরের মুক্তার খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 123। প্রশ্ন, রোজা রাখা অবস্থায় মহিলায় হুটত লিপস্টিক লগোয়া জায়েজ আছে না? রোজা রাখা অবস্থায় যারা মহিলা তারা ঠোঁটের মধ্যে গিয়ে লিপস্টিক লাগানো জায়েজ আছে কিনা? উত্তর, জায়েজ আছে, কিন্তু মুখর ভিতরত জোয়ার অংশকা হলে মাকরু। ঠোঁটে লাগালেন, লাগানোর পরে যদি আপনার মুখের ভিতরে প্রবেশ হয়ে যায় তাহলে আপনার মাকরু হয়ে যাবে, মাকরু হবে। আচ্ছা, স্মরণীয় যে একটি কথা স্মরণ রাখবেন, মহিলার ভাবে নিজের সৌন্দর্য বেশ ভূষা, নিজের সৌন্দর্য নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা বেস্ট মহিলার জন্য। আচ্ছা, শ্বাস সজা আদি কেবল স্বামীর সম্মুখত প্রদর্শন করা অনুমতি আছে। আপনার বিয়া হচ্ছে, আপনি শ্বাসঘুষ করতে পারবেন আপনার স্বামীর সম্মুখে, কিন্তু আপনি সেজে গুজে আপনি বাহিরে যেতে পারবেন না, নাজায়েজ, নাজায়েজ হবে, সেটা হারাম। আপনি সাজগোজ করতে পারবেন আপনার স্বামীর জন্য, আপনার স্বামী যদি পছন্দ করে তা আপনি সাজগোজ করবেন, পছন্দ করছে না আপনি করবেন না। কিন্তু স্বামীর বাহিরে আপনি যদি যেতে চান তাহলে এরকম সাজগোজ করাটা নাজায়েজ। মহিলারা মাত্রই খালি স্বামীকে সৌন্দর্যের জন্য নিজের সৌন্দর্য হয়ে থাকবে, ওইটাই হাদিসে আসছে বা আমার নবীজির বাণী। আচ্ছা, স্বামীর বাহিরে অন্য কারো সম্মুখত প্রদর্শন করা জায়েজ নয়, জায়েজ হইতে নয়। আচ্ছা, আহসানুল ফতোয়া খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 424। এখানে আছে প্রশ্ন, কাজা রোজা আদায় করার পদ্ধতি কি? আপনার রোজা কাজা হয়ে গেছে, আপনি রোজা কাজা একটি রোজা রাখতে পারছেন না কিবা কারণবশত, এই রোজাটা কাজা আদায় করা, যেরকম আমরা নামাজ যদি ভক্তি নামাজ কাজা হয়ে যায় তাহলে আমরা কাজা আদায় করে নিই, তাহলে রোজাও এরকম কাজা রোজা আদায় করার পদ্ধতি। উত্তর, কাজা রোজা একে লেঠার দিয়ে বা ভিন্ন ভিন্ন সময়তে রাখা জায়েজ আছে। আর এক লগে যদি আপনি রোজা কয়েকটা ভেঙে ফেলছেন তাহলে আপনি এক দ্বারাই আপনি কাজ আদায় করতে পারবেন, আর যদি ভেঙে ভেঙে আদায় করতেন তাও আপনি পারবেন। কাজা রোজার ভাবে রাতি নিয়ত করা জরুরি, কাজা রোজার ভাবে রাত্রে আপনি নিয়ত করাটা জরুরি, সন্ধ্যা রাত আপনি নিয়ত করে নেবেন। চতুর্থ, সুবে সাদিকের পিছত কাজা রোজার নিয়ত করিলে কাজা সহি নহব। সুবে সাদেক আপনি পত্তর যেরকম সেহেরি সময় হচ্ছে এরপরে যদি আপনি নিয়ত করেন তাহলে আপনার রোজা সহি নহব। নিয়ত যে রোজা রাখিলে সেই রোজা নফল হব। আপনি সুবে সাদেকের পরে নিয়ত করে আপনি রোজা রাখছেন, রোজা নফল হব, কিন্তু কাজা পুরাই রাখিব লাগিব, কাজা রোজা পুনরায় রাখিব লাগিব। আপনি কাজা যেটা এটা পুনরায় আপনার রাখতে হবে, ক্লিয়ার হবে না যে নিয়ত বেহেশতে জুর খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 256। এখানে আছে, নফল রোজার নিয়ত করিলে সে পুরা করা জরুরি নে? আপনি নফল রোজার নিয়ত করছেন, এই রোজা করা আপনার জন্য জরুরি কি? উত্তর, নফল রোজার নিয়ত করিলে সে পুরা করা ওয়াজিব হইয়া যায়। বলতে থাকে ওই যেরকম
আমরা একটা বস্তু নিয়াত করি, নিয়াত করার লগে লগে যদি আমরা আদায় না করি তাহলে এটা আমাদের ফিরাতে ক্ষতি হয়, এটাও একটি কথা আছে। যত তাড়াতাড়ি পারেন দ্রুত পারেন আপনি আদায় করে নেবেন, ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। আচ্ছা, সে যদি কোনো বাই রাতিপুয়া নফল রোজার নিয়ত করার পিছত রোজা ভঙ্গ করে পেলায়, তেনতে তার উপরত উক্ত রোজার কাজা করা ওয়াজিব হব। বেহেশতি জেউর খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 258।